তো হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ সৌরভ এন্ড ইউ আর ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল। এবং ভাই এই সপ্তাহটা তো খুবই জোশ যাচ্ছে, মানে এক এক করে স্ম্যাকডাউনটাও ভালো গেছিলো, আর এখন এই রটাও কত জোশ ছিল। তো ভাই এই রয়ের মধ্যে সব কিছু তো খুবই ভালো ছিল, বাট একটা সেগমেন্ট আমাকে লাগে সব কিছুর মধ্যে হাইলাইট করছে। সেই সেগমেন্টটা হলো কোডি রোডস ভার্সেস কোডি রোডস অ্যান্ড জেথ রলিন্সের সেগমেন্টটা। আর এই সেগমেন্টটার কিন্তু আমি সত্যি বলছি, মানে স্টোরি লাইন বানাওতে এমন বানাও কি, মানে সিম্পল সেগমেন্টসগুলো সিনেমা বলুক, মানে পিওর সিনেমা বলতে গেলে। কোডি রোডস আর জেথ রলিন্সের কেমিস্ট্রিটা তো একবার মারাত্মক, ওটা তো আমরা আগে থেকেই জানি। তো চলুন এই সেগমেন্টটা নিয়ে একটু আলোচনা করা যাক। তো এই সেগমেন্টটা শুরু হয়, কোডি রোডসের থিম বাজে এবং তিনি তারপর রিঙ্গে আসে, ক্রাউডের সাথে ইন্টারাকশন করে এবং ক্রাউডদের বলে কি রক আমাকে একটা অফার দিছে, যদি আমি অফারটা অ্যাকসেপ্ট করি তার বদলে আমাকে তারকে আমার সোল দিতে হবে, আর সে তার বদলে আমাকে এই ইন্ডাস্ট্রির শিখরে পৌঁছা দিবে এবং একটা অন্য লেভেলে পৌঁছা দিবে। রক এটা ওকে প্রমিস করছে, তার বদলে সে তার সোল চায়, মানে কোডি রোডসের সোল চায়। এবং এতটুকু বলার পর কোডি রোডস বলে কি কি আমি অফারটা অ্যাকসেপ্ট করবো নাকি ডিক্লাইন করে দিব। এইটা বলার পরেই জেথ রলিন্সের থিম সং বাজে এবং আমি তো প্রচুর এক্সাইটেড হয়ে গেছিলাম, কারণ জেথ রলিন্স এবং কোডি রোডসের তো স্টোরি লাইন তো অনেক আগে থেকেই চলতেছে। স্পেশালি কোডি রোডসের রিটার্নের পর থেকে জেথ রলিন্সের সাথে একটা কেমিস্ট্রি আসেই আছে। বোঝা যাচ্ছে না, ওই 2022-এর ট্রাইলজিটা হইলো না, জেথ ভার্সেস কোডির 3টা মারাত্মক ম্যাচ হয়েছিল ওটার মধ্যে। সো ওইটাই তো ওইটা বলে। এবং প্লাস জেথ রলিন্স রেসলমেনিয়া 40-তে কোডি রোডসের হেল্প করছিল রক এবং রোমান রেন্সের বনাম ফাইটের সময়। তো ওইবারই জেথ রলিন্স আসে এখানে, কোডি রোডসকে বলে কি ভাই, তো আমি তোর হেল্প করছি ওদের সাথে ফাইট করার, বুঝা পেয়েছিস, আমি তোর হেল্প করছি এবং আমার কারণে তুই রেসলমেনিয়া 14-এ রোমান রেন্সকে হারায় আনডিসপিউটেড চ্যাম্পিয়ন হতে পারছিস, এবং তুই এখন আবার ঘুরে ফিরে ওই প্রতিপক্ষের সাথে কথা বলছিস, ওদের সাথে মিলার কথা বলতেছিস। কত আয়রনিক না এটা। জেথ রলিন্স এটা বলে, তার বদলে কোডি রোডস বলে কি ইয়াস, ইউ হেল্প মি অ্যান্ড ইউ আর দ্য ট্রু এমভিপি অফ রেসলমেনিয়া 14। তো এরপর জেথ রলিন্স বলে কি তুই করবিটা কি, কারণ আমি তো এলিমিনেশন চেম্বার এখন যাচ্ছি এবং এলিমিনেশন চেম্বার জিতার পর তো জেউসও তো গুন্থারকে এখন ফেস করবে, তো এখন একমাত্র ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন তুই বাঁচলি, তো আমি কোনো সোললেস পার্সনকে ফেস করতে চাই না। আচ্ছা, তো এটা বলার পর তো কোডি রোডসের একটু মানে সিটকে গেলো ওর মুডটা। তো ওই ফির বলতেছে কি ইয়েস, রক চুজেস মি বিকজ আই থিঙ্ক আই হ্যাভ আ সোল রাদার দ্যান ইউ। এর মানে কোডি রোডস সেটা বুঝে যাচ্ছে কি আমার তো একটা সোল আছে, কিন্তু রক তোকে চুজ করে নেই কারণ তোর তো কোনো সোলে নেই। কারণ ভাই জেথ রলিন্সের অতীতের কাজগুলো তো আপনার মনে আছে না, কেমন করে নিজের ভাইদের সে বিট্রে করছে, শিল্ড ব্রাদার্সদের, প্লাস আরও কত কি হিল খারাপ কাজ করছে জেথ রলিন্স। তো ওইটাকে রেফার করে কোডি রোডস এখানে এটা বলছে। সো এটা শোনার পর তো জেথ রলিন্সও শিখে গেছে, কিন্তু জেথ রলিন্সও বলতেছে কি তুই যাই কর, আমি সবসময় তোর পিছনে আসি, সবসময় তোর সাহায্য করবো, অলবল ছল। এবং কোডি রোডস তো আসেই ভাই, ওই তো বুদ্ধিমান মানুষ, ওই বলতেছে কি আমি জানি জেথ রলিন্স কে এবং সে কখন কি করতে পারে, এবং আমি এটাও জানি কি তুই কী করার সক্ষম আছিস। সো আমি আমার কাছ থেকে দূরে থাকবি সবসময়। এবার কোডি রোডস এরকম কিছু বলে, বাট অল ওভার এই সেগমেন্টটা আমাকে প্রচুর মারাত্মক লাগছে। এবং ভাই সত্যি বলছি, এখন এখানে আরও একটা স্টোরি লাইন উঠে গেলো কি, মানে এখন জেথ রলিন্স ভার্সেস কোডি রোডসও তো রেসলমেনিয়া তো হইতে পারে, এই ব্যাপারে তো কেউ আলোচনা করেন। তো দেখি এখন এলিমিনেশন চেম্বারে কী হয়। বাই দ্য ওয়ে, ভিডিওটা ভালো লাগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটাকে লাইক করে দিন এবং নিচে কমেন্টও করে দিন। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।